নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আমারও অনেক দিন থেকে ইচ্ছা যে ভাবছিলাম যে আমিও আমার বাড়ির ভিডিওটা যদি একটু তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখি ভিডিওতে সবাই বাড়ির ভিডিও শেয়ার করছে, হোম টাওয়ার যেটাকে বলে। তো আজকে আমিও যেরকম পেরেছি, তো যেটুকু পেরেছি তোমাদেরকে আমার বাড়ির ভিডিওটা শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, ঢুকেই দেখো আমার প্রথম ঘর হলো মন্টির ঘর, মানে আমার বড় মেয়ের ঘর। তো আমার নিচে দুটো বেডরুম আর একটা বারান্দা। তো দেখো, এখানে হলো মন্টির ঘর। আর আমরা নতুন এসি লাগিয়েছি, তো এসিটা লাগিয়েছি মন্টির ঘরে, সেটাও একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমার বাবা লোকনাথ, তো বাবা লোকনাথের মূর্তি, বাবা লোকনাথের মন্দির মন্টির ঘরে। তো তাকেও একটু দর্শন করে দিলাম তোমাদের সাথে। আর এই রুমটায় থাকে মন্টি আর মাম্পা। এখন কিছুদিন ধরে মন্টির সাথে ঘুমাচ্ছে, তো ওরা দুজনে একসাথে থাকে। আর এই দেখো ঘরটা যতটা গুছানো দেখছো, ততটা প্রায় বলতে পারো আমার বর নিজের হাতেই গুছিয়েছে। আর এটা কিন্তু আলমারিটা একটা স্টিকার মতো লাগানো, যেটা আমরা দেওয়ালের জন্য কিনেছিলাম, ওয়ালপেপার বলতে পারো। এটা কিন্তু দেওয়ালেও লাগানো যায়, আর তোমার আলমারি বলো বা শোকেসে বলো, তো সেটাতেও লাগানো যায়। দেখো, এখানেও দেওয়ালে কিন্তু আমাদের ওয়ালপেপার লাগানো। তো কেমন লাগছে ঘরটা কমেন্ট করে বলবে অবশ্যই। আমি কিন্তু সবসময় একটু ফিটফাট করে থাকতেই ভালোবাসি, সবসময় আমার ঘরে এরকম গোছানো থাকে, কারণ আমি ভালোবাসি গোছাতে। তো এই ঘর থেকে বেরিয়ে এটা হলো বারান্দা। তো বারান্দায় গিয়ে তার এই ঘরটার ওই পাশে আমার ঘর। তো নিচে দুটো বেডরুম বলেছি, আর একটা ছোটো মতো বাথরুম রয়েছে, আর একটা বারান্দা রয়েছে। আর এই রুমটা যেহেতু আমার ঠাকুর মন্দির, তো তার জন্য একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর এখানে দেখো একটা বাস্কেট মতো রয়েছে, তো এখানে মাম্পার বই খাতা রাখি। আর এখানে দেখো শোকেসটা একটু মনটি সাজিয়েছে, কারণ আমাদের ঘরে শোকেসে কিছু সাজিয়ে রাখা যায় না। মাম্পা ছোট, তো ও নিয়ে খেলাধুলা করে, তো একদম কিছু গুছিয়ে রাখতে দেয় না। তো আর এখানে রয়েছে মন্টির কিছু বই খাতা। তো শোকেসটা ওরা গুছিয়েছে, মন্টি আর তো মাম্পা দেখি কিছু এলোমেলো করছে না, তো ভাবলাম তাহলে গুছিয়েই রেখে দে। তো এই রুমটা দেখানো হয়ে গেল, এবার যাব পাশের রুমটা, মানে আমরা যেখানে থাকি, আমি আর মাম্পার বাবা। তো চলো, এই যে পাশাপাশি দুটো, এই দেখো এটা হলো আমাদের বেডরুম। তো এখানে আমি আর মাম্পার বাবা, তো মাম্পা ওখানে শোয়, তো মাম্পা এখন ওই ঘরটায় শোয় দিদির কাছে। এটা হলো আমাদের বেডরুম। দেখো, এখানে একটা পাখা রয়েছে, এখানে একটা পাখা, আর এখানটা রয়েছে এই যে, তো ওখানটা কিছু শোকেস মতন করা, তোর ভিতরে অনেক মাল রয়েছে। একটা সোফা পাতা, আর এখানে একটা টি টেবিল রয়েছে, আর এখানে রয়েছে টিভি। আসিস না, তো চলো। আর আমার রান্নাঘরটা রয়েছে, তো আর এখানে একটা ডয়ার রয়েছে, এই যে। তো এটার মধ্যে যত বালিশ কাঁথা, তো সেগুলো রাখি। এটা কিন্তু চাপা সিস্টেম, তো এটাও মাম্পার বাবা করে দিয়েছে। আর আমার কিন্তু এখান থেকে, এই যে বারান্দা থেকে এসে এটা এই রুমটা, তো এখান থেকে রান্নাঘরেও যাওয়া যায়। রান্নাঘরটা অ্যাডজাস্টমেন্ট তো ঘরের সাথে। চলো রান্নাঘরটা গিয়ে দেখাই। আর এই দেখো, সুন্দর আমার ছোট্ট একটা রান্নাঘর। তো রান্নাঘরটা আমি সবসময় গুছিয়ে রাখি। তো এখানে রেখেছি মাইক্রোওভেন আর মিক্সচার মেশিনটা। এখানে একটা ছোট্ট শোকেস মতো রয়েছে, কিছু হাবিজাবি জিনিস থাকে। আর এখানে একটা শোকেস মতো রয়েছে, তো ওর মধ্যে কিছু দরকারি জিনিস থাকে। তো এখানে বাসনের র্যাক রয়েছে একটা। আর এই যে দেখছো যে পাল্লাগুলো, মানে এখানে একটা শোকেস মতো করা, তো ওটাও মাম্পার বাবা করেছে কিন্তু। আর ছোট্ট রান্নাঘরটায় আমার খুব ভালো লাগে, আমার এটা খুব পছন্দের জায়গা। তো আমার বাড়ির থেকে আমার সব থেকে পছন্দের জিনিস হলো আমার রান্নাঘর। তো আমি রান্নাঘরটাতেই বেশিক্ষণ কাটাই। আর এখানে দেখো কিছু রয়েছে মশলার কোটো ফোটো, তো এখানে সিলিন্ডারটা রয়েছে। আর এই দেখো আমার রান্নাঘরটা কিন্তু অনেকটাই ছোট। আর বাইরের দিকটা দেখো কিন্তু বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। তো দেখো রান্নাঘরটা একদম আমি গুছিয়ে রেখেছি। তো এখানে রয়েছে আমার অ্যাকোয়াগার্ড আর কিছু বাসন, তো ছোটোখাটো কাপের সেট ফেট ওই একটাই রেখেছি। তো এখন যাব বারান্দার দিকটায়, মানে ওপরে। তো এখানে কিন্তু দুটো রুম, এই যে একটা রুম, তো এই একটা রুম আর এই একটা রুম, তো নিচে আমার দুটো রুম। আর এখানে বারান্দাটা, তো বারান্দাটা দেখো। আর এখানে রয়েছে একটা দোলনা, তো এই দোলনাটা মাম্পা চড়ে। তো দেখো, এই যে এটা কিন্তু বারান্দা। তো বারান্দায় এটা কিন্তু মাম্পার বাবা নিজেই লাগিয়েছে। তো একটা পথ, আর সেই যে বাথরুম, তো ওখানটা দিয়ে আমি ধোয়া
কাচাকুচি সব ধুই। তো চলো ওপরে যাব। তো এখন যাব আমি উপরে। তো চলো তোমাদেরকে একটু উপরের দিকটা ঘুরিয়ে নিয়ে আসি। আর আমি ভিডিওটা ভয়েস দিয়েই তোমাদেরকে শেয়ার করলাম, কারণ আমি যদি ভিডিওতে আওয়াজ দিতাম তো ভীষণ আওয়াজ হচ্ছে চারিদিক থেকে, তাই তোমাদেরকে ভয়েস রেকর্ডেই আমি ভিডিওটা শেয়ার করলাম। এখানে একটা ছোট বাথরুম রয়েছে দোতলায়। আর এই দেখো উঠেই এটা হলো আমার দেওরের রুম। তো উপরেও দুটো রুম, একটা রান্নাঘর, একটা ছোটো মতো বাথরুম। আর এটা রয়েছে আমার শাশুড়ি মায়ের রুম, যেখানে আমার শাশুড়ি মা থাকে। আর এখানে এই যে এখানটা দিয়ে ছাদে যাওয়া যায়। তো এই দেখো রান্নাঘরটা একটু দেখিয়ে নিই। ওরা ঘুমাচ্ছে, আমি লাইট জ্বালিয়ে চুপি চুপি ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো ওপরে একটা রান্নাঘর, তো এটা শাশুড়ি মায়ের রুম। আর একটা দেওয়ারের রুম, যেটা তোমাদেরকে ঢুকে আমি আর দেখালাম না, কারণ ওরা সবাই ঘুমাচ্ছে। তো চলো এখন ওপরে যাব। আর ওপরে গিয়ে দেখো এখানে একটা র্যাক মতো করেছে জুতোর। আর এখানে একটা কাচের জানলা, তো এটা কিন্তু মাম্পার বাবা করেছে। দেখো কাচের জানলাটা কি সুন্দর লাগছে, তো ওপর থেকে ভালোই লাগছে দেখতে। তো এটা কিছুদিন হলো সবে করেছে। তো চলো ওপরে যাই, ওপরে গিয়ে একটু দেখাই খোলা ছাদটা। খোলা ছাদ বলবো না, কারণ আগে খোলা ছাদ ছিল, এখন ওপরে না টিন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, ভালো লাগে না দেখ। তো চলো ছাদে চলে এসেছি। আর এই যে আমার সুন্দর ছাদ, খোলা ছাদ। তো এখানে কিন্তু আমি অনেক গাছপালা লাগিয়েছি ছাদে। তো গাছগুলো পাতা ঝরে গেছে, এগুলো কিন্তু আমার পাতা বেরোচ্ছে। এই যে, তো সেই যে এটা আমাদের সিঁড়িঘর। আর এই দেখো এখানে একটা খাট রয়েছে, তো এখানে হাবি জাবি জিনিস রয়েছে, এটা ফেলে দেবো, তাই এটা এখানে রেখেছি। এটা এখানে কাজ হয়েছিল ফলসে, তো এগুলো ফেলে দেবো। আর এই দেখো রিকুকে এখানে রেখেছি। তো রিকু পিকুর মধ্যে একজন মারা গেছেন, তো ওকে এখানে রেখেছি। এই যে গাছ রয়েছে কিছু, অনেক গাছ মরে গেছে। আর এই যে চেয়ার পাতা, এইখানটা দেখো, তো এইখানটাও কিছু গাছ রয়েছে। আর এইটা হলো ওপরের একটা বাথরুম, যেটা ওপরে আমার যারা থাকে, মানে আমার দেওয়ার শাশুড়ি, তো তারা ব্যবহার করে এই বাথরুমটা। তো এটা বড় বাথরুম, অনেকটা বড় বাথরুম। তো নিচেও দোতলাতেও একটা বাথরুম রয়েছে, ওটাতে রাতে ব্যবহার করে, একটা দিনে যায়। আর এই দেখো এখানে গাছটা কি হয়েছে। তো আজকে ওয়েদারটা দেখো মেঘলা ওয়েদার, একদম বৃষ্টি, তো বৃষ্টি হচ্ছে। আর গাছটা দেখো হেলে পড়েছে আমার। তো গাছটা কিন্তু অনেক ফুল হয়, কুড়ি এসছে অনেক। তো গাছটা বাঁধন দিতে হবে, নাহলে হেলে যাচ্ছে। তো বেশ বড় গাছটা, ঝাঁকড়া হয়েছে। চলো। আর এটা কি জানো, বাথরুমের পাশেই, তো এটা হলো, জানো তো সবাই, এটা হলো আমার কেক ঘর। তো এখানে আমি কাজ করি। তো কেক ঘরটা আজকে আর খুলবো না, তালা মারা। তো কেক ঘরটা আজকে আর খুলছি না। তো এই ঘরটা পরে করা হয়েছিল বাথরুমের পাশে, এটা কেক ঘর, এখানে আমি কাজ করি। তো ওটা আজকে খুললাম না, একটু দেখাই উপরের দিকটা। তো এটাই আমার স্বর্গ বলতে পারো। তো বাইরের দিকটা রং করা হয়নি। আর এই দেখো সে উপরে একটা মাম্পার রথ, তো ওখানে বেঁধে রেখেছে বাবা। তো এটা আমার বলতে পারো স্বর্গ। তো আমাদের কিন্তু বাইরের দিকটা রং হয়নি বাড়ির, তোমাদেরকে তো দেখাচ্ছি বাইরের দিকটা গিয়ে। এটা কিন্তু আমাদের ভেতরগুলো রং হয়ে গেছে। তো এই যে নিচটা, তো আজকে কিন্তু আমি আমার হোম ট্রাওয়ার তোমাদের সাথে শেয়ার করলাম। মেঘলা ওয়েদার একদম। তো চলো একদম শেষে এখন দেখাবো বাইরের দিকটা। তো আমাদের বাড়ির যে মেন গেট, তো বাইরে, তো সেখান থেকে তোমাদেরকে একটু দেখাবো ক্যামেরায়। তো চলো নিচে যাব এখন। তো এই দেখো আমার বাড়ির মেন, মানে বাইরে থেকে কীরকম লাগে। তো মেন গেট থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছে। এই যে আমার গেট, তো এখান থেকে ঢুকে আমার পাশেই হলো আমার মেয়ের রুম। তো এই যে এটা আমার কিন্তু বাড়ি, আমার বাড়িটা কিন্তু এখনও রং করা হয়নি। তো রং ভাবছি করব, কিছুদিনের মধ্যেই রং করা করব, তো ইচ্ছা আছে। আর এই দেখো এখানে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, তো গাছগুলো বড় হয়ে গেছে। আর দেখো বাইরে একটা দড়ি খাটিয়েছি, তো অল্প জামা কাপড়গুলো বাইরের দিকটাই মেলি, তো উপরে আর যাই না। আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি যে কেকের কাজ করি, তো তার জন্য বোর্ডটা লাগানো হয়েছে, ওখানে আমার নাম্বার দেওয়া রয়েছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো টাটা।